আশা কি আশরাফ কি? আমার মা মিথ্যা কথা বলতেছে তাই না? তোমার মা একটা গিরিঙ্গি বাজলো। শয়তানের বাচ্চা, আমি না এই কয়েকটা দিন ধরে তোর আচার ব্যবহার আমি সবকিছু ফলো করতেছি দূর থেকে। তুই আমার মার সাথে কিরকম আচরণ করিস, কিরকম ব্যবহার করিস। কি করছি আমি? কিছু করিস নাই। তুই তো আমার মাকে দেখতেই পারিস না, তোর সহ্যই হয় না আমার মাকে। তোমার মাকে আমার কেন সহ্য হবে না? সে কি আমার ভাগেরটা খায় নাকি আমার? আবার মিথ্যা কথা বলে। আর সব গায়ে তুলবা না কিন্তু। এই যে আমি মিথ্যা কথা বলতেছি না, গত পরশুদিন তুই আমার মাকে দিয়ে ঝাড়ু দেওয়াচ্ছিস। এই যে দেখ ভিডিও, এই যে রান্নাঘরে পাঠাইছিস, রান্নাঘরে আমার মার সাথে কিরকম আচরণ করতেছিস দেখ। আমি সব কিছু দূর থেকে ভিডিও করে রাখছি, শুধুমাত্র তোকে ধরবো ধরবো বলে, কিন্তু ধরিনি। কিন্তু আজকে তুই যে কাজটা করছিস না, মানে এটা একদম মানে মানার মতোই না। তুই জানিস না আমার মা কতটা অসুস্থ? ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে আমার মাকে সম্পূর্ণ রেস্টে থাকতে, আর সেই মানুষটাকে তুই এক গাদা কাপড় ধুতে বলছিস কেন? কিসের জন্য? আজকে যদি একটা দুর্ঘটনা ঘটতো, এই দায়ভার কে নিত? তুই কি নিতি? আপনার তো এক ছোট ধুইতে কই নাই, কিছু কিছু করে অল্প অল্প করে ধুইয়া দিয়েন। আর এটাও যদি না করেন তাহলে কি কইরা খাইবেন? হ্যাঁ করেন, আর রান্নাটা করে রাখেন, আপনার ছেলে কিন্তু চলে আসবে। উফ, লেট হয়ে গেল। দেখছিস বুড়ি এখনো ঘুমাইতেছে, বেলা বাজে কয়টা? আম্মা, আম্মা, আয় আম্মা। হ্যাঁ বৌমা। ওই আম্মা, আমার বোনে ফোন দিছে, আমি একটু আমার বোনের বাসায় যাইতাছি। ওই আপনি একটা কাজ করেন, ওয়াশরুমে কিছু কাপড় চোপড় রেখে গেছি, ওইগুলো একটু ধুইয়া দিয়ে আর রান্নাটা করে রাখেন। এমনিতে আমার লেট হয়ে গেছে। বৌমা, বৌমা আমার শরীরটা তো বেশি ভালো না বৌমা, আমি কি কাপড় চোপড় ধুইতে পারবো? আপনার তো এক ছোট ধুইতে কই নাই, কিছু কিছু করে অল্প অল্প করে ধুইয়া দিয়েন। আর এটাও যদি না করেন তাহলে কি কইরা খাইবেন? হ্যাঁ করেন, আর রান্নাটা করে রাখেন, আপনার ছেলে কিন্তু চলে আসবে। বৌমা যে কয়ে গেল রান্নাটাও করতে, বাবা এমনি শরীরে হাঁটতে পারি না, জ্বর ঠান্ডা। যাই কাপড় চোপড়গুলো আগে ধুইয়া ছাদে শুকাইয়া তারপরে রান্নাটা বসাবো। কতগুলো কাপড় চোপড় বাবা। বুঝলাম না, গেট খোলা, হ্যাঁ বাসায় কেউ কি নাই? মরিয়ম, হ্যাঁ মরিয়ম, মরিয়ম, আম্মা, আম্মা। বুঝলাম না, কারো সারা শব্দ নাই, সবাই গেল কই? আম্মা, মরিয়ম, আম্মা। বুঝলাম না কে? আরে আম্মা, আম্মা, আম্মা। বুঝলাম না, আস্তে আস্তে আস্তে। তুমি এখানে শুয়ে আছো কেন? শুই নাই রে বাবা। শুই নাই মানে? আমি তো দেখলাম তুমি শুয়ে আছো। আর এগুলো কাপড় চোপড় ওই যে বৌমা আর বোন আসছে তো ওইখানে গেছে, বলছে আম্মা কয়টা কাপড় চোপড় আছে পারলে ধুয়েন। পরে আমি গেছি ধুইতে, ওই শরীরটা তো ভালো না, ধুইতে গেছি না, বেরোতেছে মাথা চক করতেছে, পইরে গেছি না। তোমার যখন কাপড় ধোয়ার কথা বলছে তুমি বলো নাই আমি অসুস্থ? বলছি, বৌমা বললো যে আপনারা তো একেবারে ধুইতে কই নাই, আস্তে আস্তে দুই তিনটা করে করে আস্তে আস্তে ধুইয়েন। আর আপনার পোলায় অফিসে আইব, রান্নাটা করে রাখেন। রান্না তো এখনো করতে পারি নাই বাবা, তুই তো আয়া পড়ছিস, তখন কি খাবি? আম্মা, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ওই শয়তানের বাচ্চা কখন আসবে?
জানি না তো বৌমা কখন আসবে, আইসে পারবো হয়তো, কিন্তু আয়া তো আমার লোকে চিল্লি করবো, আমি এখন রান্না করিনি। বৌমা হয় কি খাইবো? আমার তো জ্বর, একটু সাথে নিয়ে যে কাপড় চুপটি রোদ দিয়ে রান্নাটা বসে। তুমি কি পাগল হয়ে গেছো? ডাক্তার তোমাকে বলছে সম্পূর্ণ রেস্টে থাকতে, তোমাকে কোনো কাজ বাজে হাত দিতে নিষেধ করছে। যাও ভিতরে যাও, আসো আমার সাথে। না না, আমি রান্না করে যাই, রান্না করবো। আম্মা, তোমাকে রান্না বান্না নিয়ে চিন্তা করতে হবে না, ভিতরে চলো, রেস্ট নিবা। বৌমা তো চিল্লাইবো আমার সাথে। আম্মা, আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে যেত কি হতো? আমি তোমাকে আড়াইতাম। ও তো বাইরের মেয়ে, ও তো তোমার মানে ভালো চাইবে না, ও তো তোমার দরদ বুঝবে না আম্মা, কিন্তু আমি তো বুঝি, আমি তো তোমার দরদ বুঝি। আর ওই শয়তানের বাচ্চার কত বড় সাহস তোমারে কাপড় চোপড় ধুতে বলছে। এর বিহিত আমি ঠিকই করবো, ও খালি বাসায় আসুক। তুমি ভিতরে যাও, গিয়ে রেস্ট নাও, চলো। সাবধানে, আস্তে 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 আস্তে। দাঁড়াও। অনেক টায়ার্ড লাগতেছে, ফ্রেশ হবো, কিছু বলবা? কোথায় গিয়েছিলে তুমি? আরে আর বললো না, আমার বোন ফোন দিছিল। ওই আমাদের এক মামা আসছে বিদেশ থেকে, এখন আমারে দেখতে চাইছিল, এই জন্য যাই মামার সাথে দেখা করে আসলাম। ও আচ্ছা, আমার মাকে তুমি কি কাপড় চোপড় ধুতে বলছিলা? কি? বললাম আমার মাকে কি কাপড় চোপড় ধুতে বলছিলা? তোমার মাথায় কি সমস্যা? হ্যাঁ? আমার মা যে বললো তুমি নাকি তাই কাপড় চোপড়। আমি আমাকে কেন কাপড় চোপড় ধুতে বলবো? আমার কি বিবেক নাই? আমার বিবেকে কি কুত্তায় মুখছে? হ্যাঁ, আম্মা দেখে গেলাম অসুস্থ, আম্মার আরো বইলা গেলাম যে আম্মা ওষুধপাতি ঠিক মতো খায়েন, রান্না বান্না কইরা থুয়ে গেছি, ওই মানে এমনি নাস্তা মাস্তা বানাই থুয়ে গেছি, ওটি খাইয়া আপনি খাইয়া নিয়েন, ওষুধপাতি খাইয়া নিয়েন। আমার মামা আসছে তো বিদেশ থেকে, আমার বোন ফোন দিছে, এই জন্য আমি তাদের বাসায় যাইতাছি। ও তার মানে তুমি বলতে চাচ্ছ না, আমার মা তাহলে আমাকে মিথ্যা কথা বলছে? তোমার মা আসলে একটা গিরিঙ্গি বাস, বুঝছো? সংসারের ভিতরে কিভাবে আমাদের সংসারটা ভালো আছে তোমার মা সহ্য হয়। আশা, কি আশরাফ, কি আমার মা মিথ্যা কথা বলতেছে তাই না? তোমার মা একটা গিরিঙ্গি বাজলো। শয়তানের বাচ্চা, আমি না এই কয়েকটা দিন ধরে তোর আচার ব্যবহার আমি সব কিছু ফলো করতেছি দূর থেকে। তুই আমার মার সাথে কিরকম আচরণ করিস, কিরকম ব্যবহার করিস। কি করছি আমি? কিছু করিস নাই। তুই তো আমার মাকে দেখতেই পারিস না, তোর সহ্যই হয় না আমার মাকে। তোমার মাকে আমার কেন সহ্য হবে না? সে কি আমার ভাগেরটা খায় নাকি আমার? আবার মিথ্যা কথা বলে। আর সব গায়ে তুলবা না কিন্তু। এই যে আমি মিথ্যা কথা বলতেছি না, গত পরশুদিন তুই আমার মাকে দিয়ে ঝাড়ু দেওয়াচ্ছিস। এই যে দেখ ভিডিও, এই যে রান্নাঘরে পাঠাইছিস, রান্নাঘরে আমার মার সাথে কিরকম আচরণ করতেছিস দেখ। আমি সব কিছু দূর থেকে ভিডিও করে রাখছি, শুধুমাত্র তোকে ধরবো ধরবো বলে, কিন্তু ধরিনি। কিন্তু আজকে তুই যে কাজটা করছিস না, মানে এটা একদম মানে মানার মতোই না। তুই জানিস না আমার মা কতটা অসুস্থ? ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে আমার মাকে সম্পূর্ণ রেস্টে থাকতে, আর সেই মানুষটাকে তুই এক গাদা কাপড় ধুতে বলছিস কেন? কিসের জন্য? আজকে যদি একটা দুর্ঘটনা ঘটতো এই দায়ভার কে নিত? তুই কি নিতি? আমি তো মা হারা হয়ে যেতাম, তোর তো কিছুই হতো না। হতো? তুই তো দরদ বুঝবি না, ভালোবাসা বুঝবি না। ওই মানুষটা কোন কষ্ট করে আমাকে লালন পালন করে নাই। খুব ছোট্টবেলায় বাবাকে যখন হারাইছি, ওই মানুষটাকে আমি মা হিসেবে মানছি, ওই মানুষটাকে আমি বাবা হিসেবে মানছি। ওই মানুষটা আমাকে মাথায় রাখেনি উকুনে খাবে বলে, মাটিতে রাখেনি পিঁপড়াই খাবে বলে। আর সেই মানুষটাকে তুই দেখতে পারিস না। আমি যদি আমার মাকে কোনো কিছু দিতে যাই সেখানেও তোর প্রবলেম, তোর হিংসা মনের মধ্যে না, এত হিংসা আমি আর নিতে পারতেছি না, আমি আর নিতে পারতেছি না। তুই অমানুষ। আর যাই হোক, কখনো অমানুষের সাথে সংসার করা যায় না। শোনো না, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি না ওই দিকটা না কখনো চিন্তা করি নাই। ভাবছি কি যে আমি আমার বোনের বাসায় যাইতাছি, এই জন্য যে কাপড় চোপড়গুলো তো নাইলে শুকাইব না, এই জন্য আম্মারে বই লাগিয়েছিলাম, আর রান্নাটা করতে বই লাগিয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি। আমার একটু মাফ করে দাও, আমি না আর কখনো এরকমটা করবো না। তোমার মায়ের আজকে থেকে আমি নিজের মায়ের মতো দেখবো, আমি নিজের মতো করে যত্ন করব। আজকে থেকে তোমার মায়ের আর কোনো কাজ করতে হবে না, সব কাজ আমি করবো। শোনো,
আমার কাছে মাপ চাই কোনো লাভ নেই। যে মানুষটার সাথে অন্যায় করছো দিনের পর দিন, সেই মানুষটা যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমিও তোমাকে ক্ষমা করবো, আর সে যদি না ক্ষমা করে আমি তোমাকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না। আচ্ছা, আমি আম্মার কাছে যে মাপ চাই। আম্মা কোথায় আছে? ভিতরে আছে। আচ্ছা, আমি আম্মার দ্বারা যে মাপ চাই। আম্মা, 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 হুম, আম্মা, আপনি কি ঘুমাইছেন? কে? চশমাটা কই? বৌমা, আমার চশমাটা। আম্মা, আপনি আমার মাফ করে দেন আম্মা। আপনার সাথে আমি অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি। আপনারে আমি কোনো সময় শাশুড়ি হিসেবে সম্মান করি নাই। আপনি আমাকে মাফ করে দেন আম্মা। আপনার গায়ে জ্বর তাও যাই নাও, আমি আপনার কাজ দিয়ে গেছি। আম্মা, আপনি আমাকে মাফ করে দেন। আমার ভুল হয়ে গেছে আম্মা। আপনার মেয়ে হইলে আপনি মাফ করে দিতেন না? আম্মা, আপনি আমাকে মাফ করে দেন। যাও বৌমা, মাফ করে দিছি। আসলে কি জানো, আমি তোমার নিজের মেয়ের মতোই দেখি। তুমি যখন বিয়ে করে প্রথমে এই বাসায় আসছো, তখন থেকে আমি তোমার নিজের মেয়ে মনে করছি। আসলে আমার কাজ করতে কোনো সমস্যা নেই, এখন আমার শরীরটা ভালো না তো, এর জন্য তোমার বলছিলাম যে বৌমা আমি কাপড় চোপড়গুলোকে ধুইতে পারবো, তারপর তুমি বইলা গেছো। আসলে আম্মা, আমিও না বুঝতে পারি নাই, বুঝছেন? কারণ আমি ভাবছিলাম যে আমি আমার বোন বাড়িতে আস্তে আস্তে কাপড় চোপড়গুলো শুকায় যাব, আর আইসা তো ক্ষুধা লাগবো, এই জন্য আম্মা আজকে থেকে আপনার আর কিচ্ছু করতে হবে না। আপনি শুধু শুয়ে বসে খাবেন আর আল্লাহ বিল্লাহ করবেন, আর সমস্ত কাজ আমি করবো। আচ্ছা বৌমা যাও, আশা তোমার বকছে না, আমি ওরে শাসন করে দিব মনে। না না আম্মা, ওরে কিছু বললেন না, ও তো আমার ভালোর জন্যই বলছে। আর ও যদি না বলতো তাহলে তো আমি নিজেরে নিজে শুধরাইতে পারতাম না। আর ও বলছে দেখেই আমার চোখ খুলে গেছে, আমি নিজেরে নিজে শুধরাই নিতে পারতেছি। আপনি ওরে আর কিছু বললেন না। আচ্ছা আর যদি পারেন ওরে একটু বুঝিয়ে বললেন যেন ও আমাকে মাফ করে দেয়। আচ্ছা, কুমনে যাও, আসলে আমার আম্মা, সব আপনি কি ওষুধ খাইছিলেন? আশা খাওয়াইছে, খাওয়াইটা হইয়া এখানে শোয়াই রাখছে। যাও, আমি একটু রেস্ট নেই। তুমি যাই আইসো, অনেক জার্নি করে মার বসে গেছিলা, রেস্ট করো, খাওয়া দাওয়া করো। আশা মনে হয় খাবার কিনে আনছে, আমি টানতে পারি নাই। ও আচ্ছা, যাও।